আমি তোমার মতো হব। আই উইল বি লাইক ইউ। এখানে আই মানে আমি, উইল বি মানে হব, লাইক ইউ মানে তোমার মতো। আই উইল বি লাইক ইউ অর্থাৎ আমি তোমার মতো হব। আপনি এখন নিরাপদে আছেন। ইউ আর সেফ নাও। এখানে ইউ মানে আপনি, সেফ মানে নিরাপদ, নাও মানে এখন। ইউ আর সেফ নাও অর্থাৎ আপনি এখন নিরাপদে আছেন। আমি এখন অনেক ভালো আছি। আই এম মাচ বেটার নাও। এখানে আই মানে আমি, মাচ বেটার মানে অনেক ভালো, নাও মানে এখন। আই এম মাচ বেটার নাও অর্থাৎ আমি এখন অনেক ভালো আছি। ইতিমধ্যে দেরি হয়ে গেছে। ইটস অলরেডি লেট। এখানে অলরেডি মানে ইতিমধ্যে, লেট মানে দেরি। ইটস অলরেডি লেট অর্থাৎ ইতিমধ্যে দেরি হয়ে গেছে। তোমার কি দরকার? হোয়াট ডু ইউ নিড। এখানে হোয়াট মানে কি, ইউ মানে তোমার, নিড মানে দরকার। হোয়াট ডু ইউ নিড অর্থাৎ তোমার কি দরকার। আমার চাকরি দরকার। আই নিড এ জব। এখানে আই নিড মানে আমার দরকার, জব মানে চাকরি। আই নিড এ জব অর্থাৎ আমার চাকরি দরকার। আমি একটি গরিব ছেলে। আই এম এ পুর বয়। এখানে আই মানে আমি, পুর মানে গরিব, বয় মানে ছেলে। আই এম এ পুর বয় অর্থাৎ আমি একটা গরিব ছেলে। আমার জীবন সহজ নয়। মাই লাইফ ইজ নট ইজি। এখানে মাই লাইফ মানে আমার জীবন, নট মানে নয়, ইজি মানে সহজ। মাই লাইফ ইজ নট ইজি অর্থাৎ আমার জীবন সহজ নয়। দয়া করে গাড়িটা থামান। প্লিজ স্টপ দ্য কার। এখানে প্লিজ মানে দয়া করে, স্টপ মানে থামানো, দ্য কার মানে গাড়িটা। প্লিজ স্টপ দ্য কার অর্থাৎ দয়া করে গাড়িটা থামান। আপনি কি খুঁজছেন? হোয়াট আর ইউ লুকিং ফর। এখানে হোয়াট মানে কি, ইউ মানে আপনি, লুকিং মানে খুঁজছেন। হোয়াট আর ইউ লুকিং ফর অর্থাৎ আপনি কি খুঁজছেন। আমার মেয়ে কোথায়? হোয়ার ইজ মাই ডটার। এখানে হোয়ার মানে কোথায়, মাই মানে আমার, ডটার মানে মেয়ে। হোয়ার ইজ মাই ডটার অর্থাৎ আমার মেয়ে কোথায়। তোমার মেয়ে এখানে নেই। ইয়োর ডটার ইজ নট হেয়ার। এখানে ইয়োর মানে তোমার, ডটার মানে মেয়ে, নট মানে নেই, হেয়ার মানে এখানে। ইয়োর ডটার ইজ নট হেয়ার অর্থাৎ তোমার মেয়ে এখানে নেই। এই মুহূর্তে বেরিয়ে যাও। গেট আউট অ্যাট ওয়ান্স। এখানে গেট আউট মানে বেরিয়ে যাও, অ্যাট ওয়ান্স মানে এই মুহূর্তে। গেট আউট অ্যাট ওয়ান্স অর্থাৎ এই মুহূর্তে বেরিয়ে যাও। তুমি আগের মতোই আছো। ইউ আর অ্যাজ বিফোর। এখানে ইউ মানে তুমি, অ্যাজ বিফোর মানে আগের মতোই। ইউ আর অ্যাজ বিফোর অর্থাৎ তুমি আগের মতোই আছো। লোকটি মিথ্যা বলছে। দ্য ম্যান ইজ লাইং। এখানে দ্য ম্যান মানে লোকটি, লাইং মানে মিথ্যা বলছে। দ্য ম্যান ইজ লাইং অর্থাৎ লোকটি মিথ্যা বলছে। কিছুক্ষণ অপেক্ষা করো। ওয়েট ফর সাম টাইম। এখানে ওয়েট মানে অপেক্ষা করো, সাম টাইম মানে কিছুক্ষণ। ওয়েট ফর সাম টাইম অর্থাৎ কিছুক্ষণ অপেক্ষা করো। আমার দেওয়া উচিত ছিল। আই শুড হ্যাভ গিভেন। এখানে আই মানে আমার, শুড হ্যাভ মানে উচিত ছিল, গিভেন মানে দেওয়া। আই শুড হ্যাভ গিভেন অর্থাৎ আমার দেওয়া উচিত ছিল। জীবন এত কঠিন কেন? হোয়াই ইজ লাইফ সো ডিফিকাল্ট। এখানে হোয়াই মানে কেন, লাইফ মানে জীবন, সো ডিফিকাল্ট মানে এত কঠিন। হোয়াই ইজ লাইফ সো ডিফিকাল্ট অর্থাৎ জীবন এত কঠিন কেন। আমি সত্যি অনেক দুঃখিত। আই এম রিয়েলি সরি। এখানে আই মানে আমি, রিয়েলি মানে সত্যি, সরি মানে দুঃখিত। আই এম রিয়েলি সরি অর্থাৎ আমি সত্যি অনেক দুঃখিত। কখনো গুজব ছড়াবে না। নেভার স্প্রেড রোমার্স। এখানে নেভার মানে কখনো না, স্প্রেড মানে ছড়ানো, রোমার্স মানে গুজব। নেভার স্প্রেড রোমার্স অর্থাৎ কখনো গুজব ছড়াবে না। আমার এই বইটা দরকার ছিল। আই নিড অ্যাট দিস বুক। এখানে আই মানে আমার, নিড অ্যাড মানে দরকার ছিল, দিস বুক মানে এই বইটা। আই নিড অ্যাট দিস বুক অর্থাৎ আমার এই বইটা দরকার ছিল। এই বইটা আমার জন্য ছিল। দিস বুক ওয়াজ ফর মি। এখানে দিস বুক মানে এই বইটা, ওয়াজ মানে ছিল, ফর মি মানে আমার জন্য। দিস বুক ওয়াজ ফর মি অর্থাৎ এই বইটা আমার জন্য ছিল। এই জায়গার মালিক আমি ছিলাম। আই ওয়ান্ট দিস প্লেস। এখানে আই মানে আমি, ওয়ান্ট মানে মালিক ছিলাম, দিস প্লেস মানে এই জায়গার। আই ওয়ান্ট দিস প্লেস অর্থাৎ আমি এই জায়গার মালিক ছিলাম। এটা আমার পছন্দের জায়গা। দিস ইজ মাই ফেভারেট প্লেস। এখানে দিস মানে এটা, মাই মানে আমার, ফেভারেট প্লেস মানে পছন্দের জায়গা। দিস ইজ মাই ফেভারেট প্লেস অর্থাৎ এটা আমার পছন্দের জায়গা। আমি এটা কিনতে চাই দয়া করে। আই ওয়ান্ট টু বাই ইট প্লিজ। এখানে আই ওয়ান্ট মানে আমি চাই, বাই মানে কিনা, টু বাই মানে কিনতে, ইট
মানে এটা, প্লিজ মানে দয়া করে। আই ওয়ান্ট টু বাই ইট প্লিজ, অর্থাৎ আমি এটা কিনতে চাই দয়া করে। দয়া করে এটা আমাকে দিন, প্লিজ গিভ ইট টু মি। এখানে প্লিজ মানে দয়া করে, গিভ মানে দেওয়া, ইট মানে এটা, টু মি মানে আমাকে। প্লিজ গিভ ইট টু মি অর্থাৎ দয়া করে এটা আমাকে দিন। তুমি নিজেকে নিয়ে চিন্তা করো। ইউ ওয়ারি অ্যাবাউট ইয়োর সেলফ। এখানে ইউ মানে তুমি, ওয়ারি মানে চিন্তা করা, অ্যাবাউট মানে সম্পর্কে, ইয়োর সেলফ মানে নিজেকে। ইউ ওয়ারি অ্যাবাউট ইয়োর সেলফ অর্থাৎ তুমি নিজেকে নিয়ে চিন্তা করো। তুমি এখন কি ভাবছো? হোয়াট আর ইউ থিঙ্কিং নাও। এখানে হোয়াট মানে কি, ইউ মানে তুমি, থিঙ্কিং মানে ভাবছো, নাও মানে এখন। হোয়াট আর ইউ থিঙ্কিং নাও অর্থাৎ তুমি এখন কি ভাবছো? আমি কখনো নিজের সম্পর্কে ভাবি না। আই নেভার থিঙ্ক অ্যাবাউট মাই সেলফ। এখানে আই মানে আমি, নেভার থিঙ্ক মানে কখনো ভাবি না, অ্যাবাউট মাই সেলফ মানে নিজের সম্পর্কে। আই নেভার থিঙ্ক অ্যাবাউট মাই সেলফ অর্থাৎ আমি কখনো নিজের সম্পর্কে ভাবি না। আমি সারাদিন অনেক ব্যস্ত থাকি। আই এম ভেরি বিজি অল ডে। এখানে আই এম মানে আমি, ভেরি বিজি মানে অনেক ব্যস্ত, অল ডে মানে সারাদিন। আই এম ভেরি বিজি অল ডে অর্থাৎ আমি সারাদিন অনেক ব্যস্ত থাকি। সেই জন্য আমি তোমাকে কল দেওয়ার সময় পাই না। দ্যাটস ওয়াই আই ডোন্ট হ্যাভ টাইম টু কল ইউ। এখানে দ্যাটস ওয়াই মানে সেই জন্য, আই ডোন্ট হ্যাভ টাইম মানে আমি সময় পাই না, টু কল ইউ মানে তোমাকে কল দেওয়া। দ্যাটস ওয়াই আই ডোন্ট হ্যাভ টাইম টু কল ইউ অর্থাৎ সেই জন্য আমি তোমাকে কল দেওয়ার সময় পাই না। তুমি কি আমাকে ফোন করতে পারবে? ক্যান ইউ কল মি। এখানে ক্যান ইউ মানে তুমি কি পারবে, কল মি মানে আমাকে ফোন করতে। ক্যান ইউ কল মি অর্থাৎ তুমি কি আমাকে ফোন করতে পারবে? আমার তোমাকে কিছু বলার আছে। আই হ্যাভ সামথিং টু টেল ইউ। এখানে আই হ্যাভ মানে আমার আছে, সামথিং মানে কিছু, টেল মানে বলা, ইউ মানে তুমি। আই হ্যাভ সামথিং টু টেল ইউ অর্থাৎ আমার তোমাকে কিছু বলার আছে। তুমি কি কিছু শোনো? ডু ইউ হিয়ার এনিথিং। এখানে ইউ মানে তুমি, ডু ইউ মানে তুমি কি, হিয়ার মানে শোনা, এনিথিং মানে কিছু। ডু ইউ হিয়ার এনিথিং অর্থাৎ তুমি কি কিছু শোনো? আমি কিছু শুনতে পাচ্ছি না। আই কান্ট হিয়ার এনিথিং। এখানে আই মানে আমি, কান্ট হিয়ার মানে শুনতে পাচ্ছি না, এনিথিং মানে কিছু। আই কান্ট হিয়ার এনিথিং অর্থাৎ আমি কিছু শুনতে পাচ্ছি না। আমাকে স্পষ্ট করে বলো। টেল মি ক্লিয়ারলি। এখানে টেল মি মানে আমাকে বলো, ক্লিয়ারলি মানে স্পষ্ট করে। টেল মি ক্লিয়ারলি অর্থাৎ আমাকে স্পষ্ট করে বলো। তোমার সাথে পরে কথা বলবো। আই উইল টক টু ইউ লেটার। এখানে আই মানে আমি, উইল টক মানে কথা বলবো, টু ইউ মানে তোমার সাথে, লেটার মানে পরে। আই উইল টক টু ইউ লেটার অর্থাৎ তোমার সাথে পরে কথা বলবো। তার সাথে যোগাযোগ রেখো। কিপ ইন টাচ উইথ হিম। এখানে কিপ মানে রাখা, ইন টাচ মানে যোগাযোগ, উইথ হিম মানে তার সাথে। কিপ ইন টাচ উইথ হিম অর্থাৎ তার সাথে যোগাযোগ রেখো।